প্রায় 2 সপ্তাহ পর সাইরেন বা বিস্ফোরণের শব্দ ছাড়া ঘুম ভেঙেছে ইরান ও ইসরায়েলি নাগরিকদের। ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আপাতত সংঘাত অবসানের লক্ষণ দেখা যাচ্ছে। তবে এই 12 দিনের সংঘাতে কার জয় হয়েছে তা নিয়ে বিতর্ক থামছেই না। ইসরায়েল বলছে তারা যুদ্ধের লক্ষ্য অর্জনে সফল হয়েছে। অন্যদিকে ইরানের দাবি ইসরায়েলকে যুদ্ধবিরতিতে আসতে বাধ্য করেছে তেহরান। ইরান সফলভাবে তার কাজ শেষ করেছে বলছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। Hire Google TV, endless color, smart living. তেহরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 13 জুন শুরু হওয়া সংঘাতে ইসরায়েলি হামলায় ইরানে প্রাণ হারিয়েছে 610 জন এবং আহত প্রায় 5000 মানুষ। অন্যদিকে ইরানের 5 শতাধিক মিসাইল ও হাজারের বেশি ড্রোন হামলায় প্রাণ গেছে 28 জন ইসরায়েলির। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাড়িঘর ও অবকাঠামো। 12 দিনের সংঘাতে ইরানের অন্তত 14 বিজ্ঞানীকে হত্যার দাবি করেছে ইসরায়েল, যাদের মধ্যে রসায়নবিদ, পদার্থবিদ এবং বেশ কয়েকজন প্রকৌশলীও আছেন। ইসরায়েল বলছে এর ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি বহু বছর পিছিয়ে গেছে। এটি ইসরায়েলের বড় সাফল্য। ইরানের বিপ্লবী গার্ড কর্পসের মুখপাত্র জানান, যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা করার হুমকি দিচ্ছে ইসরায়েল। যে কোনো সময় হামলা হতে পারে বলেও আশঙ্কা করেন তিনি। این رژیم متجاوز حریم هوایی کشور را با پهپادهای خود نقض نموده و از صبح امروز تا کنون برخی از نقاط کشور را مورد تعرض و هجوم قرار داده است. এদিকে যুদ্ধবিরতির পর ইরানের বিপ্লবী গার্ডের সমর্থনে ফের তেহরানে সমাবেশ হয়েছে। এছাড়া ইরাকের বসরায় ইরানের পতাকা হাতে সমাবেশ করেছে শত শত মানুষ। نبرد ادامه پیدا میکنه ان شاء الله تا نابودی کامل رژیم صهیونیست. اون جنگ رو شروع کرد و اختتامیه‌اش با ماست. لبنان هم این کارو کرد، اسرائیل و امریکا و شخص ترامپ به حال ایران و کشتی ایرانی‌ها جبران میکنن. যুদ্ধবিরতি কার্যকরের পর ইরান ও ইসরায়েলের পরিবেশ স্বাভাবিক হতে শুরু করেছে। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম চালু হয়েছে, খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। ইসরায়েলে মার্কিন দূতাবাসের সব ধরনের বিধিনিষেধও তুলে নেওয়া হয়েছে। এদিকে ইরানের জনজীবনও স্বাভাবিক অবস্থায় ফিরছে, খুলতে শুরু করেছে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট। ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে 7 শতাধিক মানুষকে গ্রেপ্তার করে ইরান। এর মধ্যে বুধবার 3 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতি কতদিন বজায় রাখতে পারবে তা নিয়েও উঠেছে প্রশ্ন। কার্যকর ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। এদিকে গেল সোমবারের হামলার জন্য কাতারের আমিরের কাছে দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গেও ফোনালাপে যুদ্ধবিরতি বজায় রাখার আশ্বাস দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। তানভীর জানি, এখন বিশ্ব।